জুলাই যুদ্ধে সেই আমাদের শরীফ ওসমান হাদি ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তার একটি সন্তান রেখে তিনি শহীদ হয়ে গিয়েছেন। জুলাই যুদ্ধের কোন অবস্থায় অস্বীকার করার সুযোগ নেই। তাদের অবদান কারণে আল্লাহ তাআলার মেহরবানিতে আজকের এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি। জুলাই যোদ্ধাদের ৩৬ জুলাই বিপ্লবে যারা ২,০০০ ছাত্র জনতা শহীদ হয়ে ৩০,০০০ ছাত্র জনতা আহত হয়ে বাংলাদেশের মাটিতে একটি সুন্দর একটি পরিবেশ তার উপহার দিয়েছে। সমাজ ভাই ও বন্ধুগণ, আমি কথা বলে শেষ করতে পারবো না। আমি 18 জুলাই যে দৃশ্য দেখেছি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রায় ৮০-৯০ জন গুলিবিদ্ধ হয়েছে। আমি তাদেরকে দেখতে গিয়েছিলাম কুমিল্লা আড়াইশোবাদ হসপিটালে, যদিও যেতে দেয় নাই। এরপর আমি তাদেরকে বিভিন্ন হাসপাতালে দেখতে গিয়েছিলাম। আমি তাদেরকে যে অবস্থায় দেখেছি ভাষায় প্রকাশ করার মতো না। সমাজ ভাই ও বন্ধুগণ, আজকে আমাদের আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশকে নতুন করে দুর্নীতি মুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ার সময় এসেছে। আগামী 12 ফেব্রুয়ারিতে আমাদের দুটি ভোটের মাধ্যমে একটি ভোট হবে আমাদের মার্কার ভোট। আপনারা আমাদের সমন্বয় দলকে যে মার্কাটি আছেন তাদের সেই মার্কায় আমরা ভোট দেবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আরেকটি ভোট হচ্ছে আজকে আমাদের প্রত্যেক নাগরিকের অধিকার। আগামীতে যদি আমাদের গণভোটে হ্যাঁ বিজয়ী হয়, তাহলে ভারতীয় আধিপত্য থেকে আমরা মুক্তি পাবো। আমরা কি মুক্তি চাই? আমরা কি গোলামি চাই? আজাদি চাই? গোলামি না আজাদি? গোলামি না আজাদি? সংগ্রামী ভাই বন্ধুগণ, তাহলে আগামী 12 ফেব্রুয়ারি আমাদের এই দেশকে একটি শান্তিপূর্ণ, একটি মানবিক দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, মাদক মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আগামী 12 ফেব্রুয়ারি আমরা গণভোটে হ্যাঁ ভোট দেবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? কারা রাজি আছেন? সবাই আপনার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাই বন্ধুগণ, কথা অনেক। আমাদের আজকের প্রধান অতিথি আসিফ মাহমুদ, তিনি আমাদের কাছে এসেছেন। তার কথা শুনেই আমাদের প্রত্যেকের জিম্মাদারি দায়িত্ব তিনি নিচ্ছে আমাদের দেশের জন্য, জাতির জন্য। আগামী 12 ফেব্রুয়ারি একটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সরকারি বললেন প্রশাসনকে জানাই দিতে চাই, কোন অবস্থায় পালবাহানা করবেন না, কোন পক্ষে ঝুঁকে পড়বেন না। আমরা প্রধানমন্ত্রী জানাতে চাই, আপনার কাছে আশা করেছিলাম আপনি কুমিল্লাকে বিভাগ ঘোষণা করবেন, কিন্তু কি কারণে করা হলো না জাতি জানতে চায়। আমরা আজকে ঘোষণা করতে চাই, আমাদের প্রধান কাজ হবে কুমিল্লার নামে আমরা বিভাগ ঘোষণা করবো ইনশাআল্লাহ। আর কুমিল্লাকে দুর্নীতি মুক্ত করবো ইনশাআল্লাহ, চাঁদাবাজ মুক্ত করবো ইনশাআল্লাহ। আর টেন্ডারবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না, ভোট কেন্দ্র দখল করতে দেওয়া হবে। আমরা কারো লালচ আমরা ভয় করি না, আমরা ভয় করি এই কারণকে আমরা আমার দিনের একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এনসিপিকে সাথে নিয়ে 11 দলকে সাথে নিয়ে
একটি সুন্দর মানবিক বাংলাদেশ, একটি আধুনিক কুমিল্লা, একটি মানবিক কুমিল্লায় রূপান্তরিত করবো ইনশাআল্লাহ।